আমরা যে ফরজ নামাজ পড়ি ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে এমন দুইটা কথা, যে ব্যক্তি ফরজ নামাজে দাঁড়ালো আর ওই সময় ফরজ নামাজের একটা সেকেন্ডের যে দাম, নামাজরত অবস্থায় একটা সেকেন্ডের যত দাম ফরজ নামাজের ক্ষেত্রে বলছি, নামাজের বাহিরে 70,000 বছরের থেকেও বেশি দামি। ফরজ নামাজের ভিতরে একটা সেকেন্ডের যে দাম নামাজের বাহিরে 70,000 বছরের থেকেও বেশি দামি। একটা ফরজ নামাজের একটা সেকেন্ডের এত দাম, তাহলে নামাজটা কত দামি? নামাজের দামে সেকেন্ডের দাম হয়ে গেছে, কথা ঠিক না? যেমন রমাদান মাসের দামে লাইলাতুল কদরের দাম হয়ে গেছে। আর লাইলাতুল কদরের দাম এই জন্য হয়েছে, ওই রাত্রে আল্লাহ তাআলা কোরআনের দামে দামি বানায় দিছে। তাছাড়া লাইলাতুল কদরের এত দাম হওয়ার কথা নয়। লাইলাতুল কদরের দাম তখনই বেড়েছে যখন ওই রাত্রে কোরআনকে সে ধারণ করেছিল, তাই না? তাহলে যে কোনো একটা দামি জিনিসের ওছিলা আর একটা জিনিস কি হয়? দামি হয়ে যায়। তাহলে ফরজ নামাজের ভিতরের একটা সেকেন্ডের দাম ফরজ নামাজের বাহিরের 70,000 বছরের থেকেও দামি। আরেকটা শুনেন, রমাদান মাসে একটা দিন আর একটা রাতের এক সেকেন্ডের দাম রমাদানের বাহিরে 70 বছরের থেকেও দামি। বোঝেন নাই? রমাদান মাসে দিন এবং রাত্রে একটা সেকেন্ডের দাম রমাদানের বাহিরে 70 বছরের থেকেও দামি। কেউ যদি রমাদানে সুবহানাল্লাহ একবার বলে, সওয়াব কি একটা হয়? হ্যাঁ, আল্লাহ তাআলা 70 গুণ বাড়ায় দেয়। আর ওই সুবহানাল্লাহ যদি নফল হয়, আল্লাহ ফরজের সমান সওয়াব দিয়ে দেয়। ওই সুবহানাল্লাহ যদি কি হয়? নফল হয়, তাহলে কিসের সমান? ফরজের সমান সওয়াব। তাহলে দামটা কত? তাহলে এত দামি রাত, এত দামি দিন, আর ইবাদতটা কেমন দামি?